হ্যালো স্টুডেন্টস। তো যথারীতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির কিন্তু সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024 এর নোটিফিকেশন পাবলিশড হয়েছে 14 ফেব্রুয়ারি এবং তার ফর্ম ফিল আপও স্টার্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 5 মার্চ, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু মোটামুটি অনেক দিনই। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। এবার চলো এক ঝলকে দেখে নেওয়া যাক যে এবছর ফর্ম ফিল আপের জন্য কয়েকটা নতুন রুলস এবং কয়েকটা নতুন প্রসেস কিন্তু ইউপিএসসি ইন্ট্রোডিউস করেছে। তো এই প্রসেসগুলো কী কী বা রুলসগুলো কী কী এগুলো কিন্তু ফর্ম ফিল আপের আগে একটু ভালো মতন জেনে নেওয়া উচিত আমাদের। তো প্রথমেই আমি চলে যাব কিসে, প্রথমেই আমি চলে যাব হচ্ছে আমি এগুলো কিছু পড়ছি না, ফালতু তোমাদের টাইম ওয়েস্ট আমি করব না। প্রথমেই যেটা করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সিম্পল জিনিস। তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা যেটাকে ওটিআর বলা হয়। এটা প্রত্যেক বছর ফর্ম ফিল আপের আগে তোমাকে করতে হবে। ফর্ম ফিল আপের আগে তুমি ওটিআর করে সেখানে তোমার একটা নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে কিন্তু লগ ইন করে তারপরেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই কারণে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে, ওটিআরের মাধ্যমে তোমাকে রেজিস্টার করতে হবে। কোথায়? এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে upsconline.nic.in, এই ওয়েবসাইট, ঠিক আছে? এবং তোমরা তোমাদের যে ওটিআর প্রোফাইল রয়েছে, অর্থাৎ তোমরা যে রেজিস্টার করছো সেখানে তোমার নাম, তোমার গার্জিয়ানের নাম, মায়ের নাম এবং আদার যে ডিটেলস দিয়ে, সেটা কিন্তু তোমরা চেঞ্জও করতে পারবে। ওটিআর প্রোফাইলটা মডিফাইও করতে পারবে। 12/3/2024 অবধি কিন্তু মডিফাই করতে পারবে ওটিআর প্রোফাইলটা, এরপরে কিন্তু মডিফাই করতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 5 মার্চ, তার থেকে 7 দিন বাদ অবধি তোমরা কিন্তু ওটিআর প্রোফাইলটা মডিফাই করতে পারবে। আর কি কি করা যাবে? এছাড়া বাদ দিয়ে কিন্তু আর কিছু তোমার মডিফাই করা যাবে না। এবং এর সাথে একটা নতুন জিনিস অ্যাপ্লিকেবল হয়েছে, সেটা কী কী? ওটিআরের ক্ষেত্রে কী কী লাগবে? ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিটেলস অফ ওয়ান ফটো আইডি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তো দিতেই হবে। একটা ফটো আইডি রেফারেন্স এবং তার আইডি নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে? যেটা তোমাদের পার্সোনালিটি টেস্টের সময় এবং আদার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু দেখা হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমস পরীক্ষার সময় দেখা হতে পারে। লাস্ট ডেট আগেই বলেছি এবং পেনাল্টিজ আগেই বলা রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে অনলাইন কোয়েশ্চেন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল। অর্থাৎ প্রত্যেক বছর প্রিলিমস পরীক্ষার পরে কী হয়, বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডাউট দেখা দেয় স্টুডেন্টদের মনে। তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমার যদি মনে হয় যে কোনো কোয়েশ্চেন পেপার ভুল রয়েছে বা কোনো কোয়েশ্চেন পেপারে কোনো ডেটা বা ইনফরমেশন মিসিং বা রং দেওয়া রয়েছে, সেটা নিয়ে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। The Commission has introduced a time frame of 7 days a week from the next day of the examination date, অর্থাৎ এক্সাম যবে হবে প্রিলিমস তার ঠিক পরের দিন 6টা থেকে ঠিক 7 দিন পরে 6টা অবধি, অর্থাৎ 7 ডেজ তুমি মাঝখানে পাচ্ছ এই অনলাইন কোশ্চেন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টালে, যার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এইটা upsc.online/nic/n মিসলেনিয়াস। এটাতে তোমরা পেয়ে যাবে। এখানে গিয়ে তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপার চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। আচ্ছা, এটা গেল। মোবাইল ফোনস অ্যাজ ইউজুয়াল ব্যান্ডই থাকে ইউপিএসসি সেন্টারগুলোতে, এবং প্রিলিমসের সময় কিন্তু প্রত্যেকটা সেন্টারে জ্যামার বসানো থাকে, ঠিক আছে? তো কেউ যদি ভুলেও নিয়ে যাও বা সামহাও চিটিং করার জন্য নিয়ে যেতে ইচ্ছুক, বা তো অনেকে থাকে ধরো আমি নিয়ে গেলাম সামহাও লুকিয়ে দেখি কি হয়, তোমরা কিন্তু কিছুই করতে পারবে না। এটা কিন্তু আগের থেকে সাবধানবাণী করে দিলাম। নেক্সট, সেটা হচ্ছে যে ফটোগ্রাফের ব্যাপারে কিন্তু একটা নতুন জিনিস এখানে আপডেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকবার কিন্তু ফটোগ্রাফ নিয়ে সেরকম কোনো কড়াকড়ি থাকে না। আদার এক্সামগুলোর মতো লাইক ব্যাঙ্কিং, এসএসসি যেরকম ফটোগ্রাফি কিছু কড়াকড়ি থাকে, এটা কিন্তু ইউপিএসসিতে ছিল না। বাট এবছর থেকে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। কী কী থাকবে? দ্য ফটোগ্রাফ আপলোডেড বাই ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান 10 days ওল্ড, অর্থাৎ তোমাদের যে বর্তমান চেহারা রয়েছে, যবে তোমরা ফর্ম ফিল আপ করছো তার 10 দিনের ভেতর কিন্তু তোমাদের, অর্থাৎ ধরো আজকে তুমি যদি ফর্ম ফিল আপ করো, টুডে ইজ লাইক 17th ফেব্রুয়ারি, ঠিক আছে? 16th ফেব্রুয়ারি বা 17th ফেব্রুয়ারি যবেই তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, তার 10 ডেজ আগে অবধি তোমরা কিন্তু ফটোটা 10 ডেজের ভেতরে, অর্থাৎ 6 ফেব্রুয়ারির আগের ফটো কিন্তু ইউজ করবে না যারা 16 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে?
এনশিওর দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ ওয়াজ টেকেন আর ক্লিয়ারলি মেনশন অন দ্য ফটোগ্রাফ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমার ফটোগ্রাফে এই ধরো ফটোগ্রাফ রয়েছে এবং এখানে তোমার ধরো লেটসে ফেস রয়েছে এই জায়গাটায়, এবং তার নিচে ঠিক তোমার চেস্ট বরাবর কিন্তু এখানে তোমার নেম, যে নেম রয়েছে এবং তার সাথে ডেট, সেটা কিন্তু তোমাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে, অর্থাৎ নিচের পোর্শনে কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দ্য ক্যান্ডিডেট ফেস শুড অকুপাই 3/4 অফ দ্য স্পেস ইন দ্য ফটোগ্রাফ, অর্থাৎ তোমার যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফের কিন্তু টোটাল যে স্পেস রয়েছে তার 3/4 অর্থাৎ 4/3 কিন্তু ফেসটা যেন অকুপাই করে থাকে, অর্থাৎ মোরাললেস কিন্তু এতটা প্লেস কিন্তু তোমার ফেসটা অকুপাই করে থাকতে হবে। ঠিক আছে? এক্স্যাক্ট 3/4 না হলেও চলবে, বাট ধরে রাখো 50% স্পেস যেন তোমার ফেসটা অকুপাই করে থাকে। ঠিক আছে? অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব কম থাকবে। বোঝা গেল? আমি এটার বিষয়ে আরেকটা ভিডিও তোমাদের দেবো, এক্স্যাক্টলি কীভাবে আপলোড করতে হবে সেটা আমি কিন্তু ওয়েবসাইটে গিয়েই দেখিয়ে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা আগে ছিল সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড রিচ দ্য ভেন্যু অফ দ্য এক্সামিনেশন ওয়েল ইন টাইম অ্যাটলিস্ট 30 মিনিটস প্রায়ার টু দ্য কমেন্সমেন্ট অফ ইচ সেশন। প্রত্যেকটা যে সেশন হয়, দুটো সেশন হয়, প্রথমে আমাদের জিএস পেপার হয়, তারপরে কিন্তু সিস্যাট হয়। ঠিক আছে? যেটাকে GS2 বলা হয়, এটা GS1 এবং এটা GS2। তো প্রত্যেকটা পেপারের যে টাইমিং থাকবে সেই এক্সাম টাইমিংয়ের 30 মিনিটস আগে কিন্তু তোমাকে মেইন গেট বা তোমার যে সেন্টার রয়েছে তার কিন্তু এন্ট্রান্সে চলে আসতে হবে। ঠিক আছে? এই কটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এবছর ইউপিএসসি ইন্ট্রোডিউস করেছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামিনেশন কবে হতে চলেছে, এক্সামিনেশন হচ্ছে 26 মে এক্সামিনেশন হবে অ্যাজ পার দ্য প্রিভিয়াস যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল ইউপিএসসি সেই অনুযায়ী। ঠিক আছে? এবং এই বিষয়ে আর কিছু আমি ডিসকাস করছি না। টোটাল 1056টা ভ্যাকেন্সি রয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি এটা কিন্তু বেড়ে গিয়ে মোটামুটি 1100 প্লাস হয়ে যাবে, ফর শিওর 1100 প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এবং যতগুলো আমাদের টোটাল 21টা সার্ভিস থাকে, 21টা সার্ভিসে এক্সাম হয়, এই রিলেটেড আরও কিছু ডিটেলস আমি তোমাদের পরের ভিডিওতে দেবো। বাট বেসিক কয়েকটা ডিটেল যেগুলো এই বছর চেঞ্জেস দেখা গেল সেই ডিটেলসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং ফর্ম ফিল আপের ওপর যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানেও কিন্তু তোমরা জেনে নিতে পারো। আমি কিন্তু এই রিলেটেড মোটামুটি তোমাদের এখন ইউপিএসসি রিলেটেড রেগুলার ভিডিওস আনবো, এবং আমি কিন্তু শিডিউল মোটামুটি আমার চেঞ্জ করে ফেলেছি, এবং এক করে কিন্তু ইউটিউবের দিকে আস্তে আস্তে কিন্তু আমি নজর দিচ্ছি বেশি করে তোমাদের চ্যানেলটাতে আরও যাতে তোমাদের হেল্পফুল করা যায়, চ্যানেলটা কিন্তু সেইভাবে আমি কিছু চেঞ্জেস বা নেসেসারি চেঞ্জেস কিন্তু ইমপ্লিমেন্ট করছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং সবাই ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপের ভিডিওটা আমি আনবো, 1-2 দিন ওয়েট করে যাও, তারপরে ফর্ম ফিল আপ করো। এখনই করো না তাড়াহুড়ো করে, কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জেস এসছে, ভুল হলে কিন্তু সেগুলো কিন্তু পরে রেকটিফাই করতে পারবে।